পড়াশোনা করবার আইছি রে দেশে কাটখালি শুরু করে দিবি আর ওটা তাড়াতাড়ি বা আসলো না কে রেস্টুরেন্টে গেলে তো উড়ে যায় তাড়াতাড়ি রাখ ও আবার চিলে দিয়েছে না বাপ কি বড় তুই বাদলে 7টা 8টা আর পুরো তো নাই কাটে পুরো কি মুছে দিছিস তুই কথা ভাই এটা আসাম তো লোক দেখতে যাবো চলো আমি নাই 17 কাট দি ভালো তো পড়ে নাই পাস ফর দাঁড়া আমার ফোন আইছে আরে কই না দাঁড়া নেই না আমি খেলবার বলি বেটা আবার হ্যালো বাবা ও আমি তো জমিতে আছি কাকুর কাছে জমিতে ওই যে ইউনিভার্সিটি নামে বলতা শাক লাগাইছেন না ওই বলতা শাকের মধ্যে আব্বা পোকায় ধরছে পোকায় সারে বলতা শাক খেয়ে হয়ে গেছে হ্যাঁ আপনি এক কাজ করেন ওই তিনটে টিকার দিয়া মেডিসিন কিনে আর ওষুধ রাখবেন ভালো করে ধানি ওষুধ কিনবেন আমি কিন্তু আইতাছি আমি কিন্তু রাস্তায় ঠিক আছে আমি এই ওষুধ লয়ে যাবো ঠিক আছে আপনি আচ্ছা রাখা দিতে আসতে এরকম ডাক শুরু করে দিছো আমি তো ভাবছিলাম খেলা আমগুলো কই গো বাপে তো শুরু করে দিছো আমি কি দিন একটু করতে হয় না ঈদের দিনও মিছা কথা বলবি এটা ওরা কথা কইলি তুই খেলার জন্য একটা বাসন বানা বুঝছিস হ্যাঁ খেলার সময় তুই মোবাইল দরকার একটি বিশেষ ফেসবুক সামাজিক দোকান থেকে আমি মনিটর বলছি টুইটার ভাই আপনি যেখানেই থাকেন না কেন অতি সত্বর আমার দোকানে চলে আসেন নোটিশ আছে তোর বলে নোটিশ আছে দোকানে টুইটার তোর নাম তো টুইটার বড় তোর নাম হইতাছে নোটিশ নাকি কি আইছি কইছে নোটিশ কইছে আমরা তো নোটিশ বুঝি না তুই আমার নোটিশ আছে নোটিশ জিনিসটা কি কইতে গাইছে বেটা কি কথা বলে খেলা হইছে একজনের ফোন আয় একজনের নোটিশ আয় তাহলে খেলা হইছে কেমনে আরে আমাদের আরে নোটিশ বুঝিস না ওটা নোটিশ হইছে নোটিশ বুঝি না মানে বুঝাই গো ভাইঙ্গা গণের বুঝুম কেমনে আরে তুই এক কাজ কর কথাটার মধ্যে দিয়া বাং তারপরে তো ফেসবুক কম্পিউটার বুঝি এই যাবা কম্পিউটার বাক্স হ্যাঁ কম্পিউটার তো বুঝি এর মধ্যে ফেসবুক থাকে চল কি ফেসবুক মানে কি এটা কি হয় কি বুঝায় আরে ফেসবুক মানে ফেসবুকের ভিতর দিয়া মনে করতে বিভিন্ন কি ও মেয়ে ও তুই যে প্রেম করস ওইগুলি কি দিয়া করস নি কানেকশন করা যায় আলাই দেখছস জীবনে আলাই একটা প্রেম করতাম না রে আলাই তো তোরা খেয়াল আমার নোটিশ আসছে হ্যাঁ তো মানে তুই কি করবে লাইছো তুই কাম করে খুঁজে দিছিস না তুই প্রেম করস হ্যাঁ তোরা জানিস না এরা বুঝায় কথাটা বুঝায় ওই তুই আমগুলো এক লগে থাকস এক লগে চলে ফিরি এক লগে খেলি বাগা তুই প্রেম করবি আমরা কি করব কাম ভালো প্রেম করব না আমরা একটা প্রেমিকা না তুই তিন চারটা প্রেমিকা লয়ে ঘুরো টেনশন নিবি না মোড়ের দোকান দিছে মনিটর দিছিস না মনিটর ও কোন মনিটর ওই যে মোড়ের দোকান দিছে দোকানে আয় সব ঠিক করে দেবে তোদের যা লাগে ফেসবুক করে কোন কথা হলো কোনটা কথা মনোযোগ দিয়া শুন তুই প্রেম করস দুই তিনটা লয়ে ঘুরস তুই তো আসছ আরামে আমগো যে ইয়ে চৌধুরী এই যে আমি গুগল মিয়া একটা প্রেম করতে পারি না এই জীবনে তোর বড় মায়া লাগে না এই যে বন্ধুগুলো আপনি আচ্ছা দোস্ত টেনশন নিস না তোরা দোকানে আয় যা মনিটরের দোকানে সবাই খেয়াল খেয়াল তুই যা সারা দিন শেষ করে আয় খালি মজা লাগে খেলা দিয়ে গেলি যা বেটা আর লয়ে আপনি খেলে না কি করছি দুনিয়াও তো রাস্তা কিন্তু মনিটর দিল তো এখন কেমনে ফেসবুকে কি করে না করে সব জানু ওরে না আইডি খুলুম খুললে আমরা ওলা প্রেম করু কি কর কইলো তোমার অসর বলে বলে এই পর্বে গুগল মিয়া এবং ইয়াহু তারা দুজনে যাচ্ছেন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে এবং সে কাঙ্ক্ষিত প্রেম ভালোবাসা যেটাই বলে না কেন ফেসবুকের মাধ্যমে সে আশায় তারা যাচ্ছেন মনিটরের দোকানে দেখা যাক কি হয় রে মনিটর আরে গুগল ইয়াহু তে খবর তো এতদিন পরে আমার দোকানে কি মনে বললাম তুমি কি দোকান যাব বুঝছো
হ্যাঁ ঘটনা সত্য তোর এনে না বাড়ার দোকান দিছো কম্পিউটার লিয়ে বইছো আইডা আমার কাজ কর কিছু ঠিক নাই যাও তা বইছি এটা বাইরে চলেছিল আমি তো পড়ে দিতাম বয় বয় কথাটা টাইম টাইম করা হইব রাম দোস্ত ঘটনা শুনলাম ওই যে টুইটার নিয়ে যে আমগুলোকে আছে না হ্যাঁ ওই যে হ্যাঁ চিনছি টুইটার বলে কম্পিউটারটা কেমনি কেমনি বিদেশে বলে প্রেম করে হ্যাঁ এক লোকে থাকি এক লোকে চলি ওই প্রেম করবো আমরা বি করবো না এটা কি হইলো তুই দোকানটা বলছো আমার কোনো খুব খবর জানি না কাহিনী তুই প্রেম করবি না মানে তুই তোরা দুইজন হইলে আমার নেকটা গেল তোরা প্রেম করবি কয়টা প্রেম করতে চাস এখন দোস্ত ফেসবুক জিনিসটা কি তুই একবার তুই যে কস চিন্তা কর ওইদিকে প্রেমের বন্যা বই এটা আছে আর খরার মধ্যে পড়ে রয়েছে এই তোরা তো একদম সঠিক জায়গায় চল বেটা এতদিন কইছিলি তোর বুঝতে হইব এই এলাকায় কি আমি ছাড়া কেউ এই ব্যাপার ওই পারে যে দোস্ত আর কোনো কথা নাই এখন তুমি আমাকে তাড়াতাড়ি করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দাও কেমনি কেমনি কি করতে দোস্ত তোমার নাম বলো টাকা পয়সা রাখুনি টাকা পয়সা তো দোস্ত লাগবে বুঝো না কেউ এসব তো কম্পিউটারের কাজ বিশাল জটিল কাজ টাকা পয়সা বিধি দিব তুই এনে কি লিখে রাখছো তুই এনে কি লিখে রাখছো অ্যাকাউন্ট খুলতে গেলে তোমার খারাপ তারা খুললে পরে খোলা বলতো এটা তুই নিজেই এ দেখ কেউ চৌধুরী যায় কি লাগছে আইডি খোলা 500 স্ট্যাটাস দেওয়া 20 টাকা কমেন্ট করা 10 টাকা লাইক করা 5 টাকা অ্যাকাউন্ট খোলা 500 টাকা ছবি আপলোড করা 50 টাকা আর এই টাকার ব্যবসা শুরু করে তুই দই চাকরি শোন দোস্ত তোরা তো ছোটবেলা থেকে তোদের লগে কিছু ছাড় আছে তোর টেনশন করিস না সেটা ঠান্ডা মাথায় টাকা পয়সা কি কোনো সমস্যা না বুঝছো টাকা পয়সা কোনো সমস্যা না ভাই আর কোনো অভাব আছে বেটা তোর শাকিরার লগে প্রেম করা দেবো গান গাইতে শাকিরা ছিল তুই বেটা ওই যে ওয়াকা গাইছিল হ্যাঁ সেইটা। WhatsApp টা চিনি চিনি তাহলে তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো আমার কথা চান্দেরলান মনে কর কারিনা কম শাকিরা বেশি এরকম একটা নাই তামিলনাড়ু তো আর চিনি মানে পামেলান্ডা কম তো হ্যাঁ, এইটা তো এত বেশি না কম বেশি মাল পাচ্ছে বিদেশি মাল আর কি করাই পাই না এখন তুই কথাবার্তা বাদ দিয়ে তাড়াতাড়ি কাম শুরু কর দোস্ত তোমার নাম বলো নাম কি আবার বুঝতেই বুঝতে নাম জানো বলো কি জন্ম তারিখ বলো আচ্ছা লেটা ইয়ং তো দিলে ভাই এখন আমি ভুলে দিতে না হয়ে গেছে দোস্ত হয়েছে এক সপ্তাহ পরে দেখা করবো তোমার কাজ হয়ে গেছে এক সপ্তাহ পরে সব আবার জিগায় এই মনিটর যা কথা দেয় তারা। ও আসাম হ্যাঁ সত্তাম তাহলে আমারটা কোন এখন তোমারটা কি গুগল নামে আমার নাম দিয়ে কল গুগল মিয়া তোমার নাম গুগল মিয়া হ্যাঁ গুগল দিয়ে কল হ্যাঁ ওকে দোস্ত এক সপ্তাহ পর এক সপ্তাহ দেখা পর করবা বলবো তো নাকি? লাইন ধরে কোনো টেনশন ভাই ভাই কিন্তু টাকা কোনো সমস্যাই না টাকার ওই জায়গায় দিতে পারবো সমস্যা না তোরা চাপের লোক আপনার লোক বুঝতে হবে তাহলে তুই কইতাছ এক সপ্তাহের মধ্যে খবর হইব তাই তো আবার জিগায় ঠিক আছে এক সপ্তাহ পরে আমরা আইতাছি মেসেজে ভরে দেবো কেন খবর যদি না থাকে তাহলে বুঝিস খবর জিনাবে আসতে গেলাম এই কথা এক সপ্তাহ পরে আইতাছি আমি টাকা নাইলাম চাও তো পাওয়া যায় এই এক সপ্তাহ পরে কি হয় কি মনিটরের কাছে গেছিলাম এক সপ্তাহ হয়ে গেল ফেসবুক এক সপ্তাহ পরে দেখা আরে কইস না ওই তো আমি তো মোটামুটি বুকটা পাইতে যেতেছে কোনো কিছু খবর নাই চল তো যাই দেখি হয় কি করতেছে। খবর দিল না আমাকে আচ্ছা যাই চল আরে ইয়া গুগল দোস্ত আবার আমার দোকানে আরে কি মনি খবর তো। আমার নিজে বলছি এক সপ্তাহ পরে খবর তো বলবো কোনো অ্যানাউন্সমেন্ট তো করলি না তোর খবর পাস নাই কোনো খবর তো দিলি কি না পাস বেটা দেখছ না আমরা কোনো আল্লাহ আমি তো মনে করি এখন দেখ নতুন কোনো খবর টবর আছে নাকি আচ্ছা দেখ আর কি গানি গাই দিলাম গো কোনো বুঝছ না এটা কইতে হয় বেটা এটা কইতে হয় আচ্ছা এগুলি করতে কি ল্যাপটপ কিনা লাগবে নাকি তুই ল্যাপটপ লয়ে চালাইতেছ ল্যাপটপ তো কিনতে হবে বেটা আচ্ছা তাই চিন্তা করিস না কিনুম না ওই সমস্যা নাই ঘর থেকে কিনে নেবে ব্যাগ লাগবে কি সমস্যা কোনো অ্যাকসেপ্টেন্স পাই অ্যাকসেপ্টেন্স মানে কইলি কি তুই রে বেলা এত টাকা পয়সা খরচ করলা কোনো মেয়ে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেট করে কাহিনী কি এত টাকা দাও বললাম ছিড়ে আমার ফেসবুকে অ্যাকসেপ্ট করবে না করো ঘটনা ঘটাই দিবি কেমনে করে আমি জানি না এটা বুঝতে হবে কারণ কোনো মাইয়া যদি তোরে পছন্দ না করে তোরও পছন্দ না করে এটা তো আমি জোর করে করাইতে হবে বুঝতেই হবে এটা তো তোর তুমি মনে করো যে জোরের কোনো ব্যাপার না এটা তুমি মনে করো যে এইসব লাইন একটু বুঝো মনে করো যে একটা ব্যবস্থা একটা ব্যবস্থা করে দাও তুমি কি হয় না হয় তুমি কোনো যত সমস্যা কোনো সমস্যা সব সমাধান এই যে।
মনিটরের দোকান আইছো সব সমস্যা সমাধান আছে। তাহলে সমাধান দাও। সমাধান একটা সমস্যা আছে, সমাধান আছে। আমার মাথায় একটা আইডিয়া আছে, এই যে অলিদমের পিছনে টিপার মধ্যে বসে ডিজিটাল বাবার হচ্ছে বস্তুই। ও এই চিপাই বসে অলিদামের পিছনে চিপাই গলির মধ্যে দেখা যাবে তাই এরা কি বাবা নি? হ্যাঁ ডিজিটাল বাবাই। মনে কর এর কাছে যাবি সব সমস্যা সমাধান হবে। কি কইতাছো? ভাইয়া কয়টা লাগবে? ওই বস্তু। এই ম্যানেজ করে দিব। এই বিষয়ে সে ওই তো টাকা পয়সা কিন্তু কোনো সমস্যা না, আগে করছি এখনো করছি লাইন লাগাই। আরে বেটা টাকা পয়সা তোর কোনটা কইছি? তুই যাবি, যা বলবি, দেখবি তারপর কাজ হইছে, তাই আবার কথা। আচ্ছা কোনো সমস্যা তাহলে চল যাও আর দেরি করবি না। ওই বাবার এখন দেরি হয়ে গেছে। 100% বাবার লাগে তো বুঝছ না উপরে নিতে। ঠিক আছে তাহলে বাবার কাছে যাই যাই দেখি কি হয়। দোয়া দোয়া করি তো। আর হ্যাঁ আলাদা এই সমস্যাই বাবিরে সালাম দিস। লস এটা বাবার কাছে যাবো। যাই হোক, মনিটরের সাজেশন অনুযায়ী গুগল মিয়া এবং ইয়াহু চৌধুরী তারা দুজনেই এই পর্যায়ে অলিধামের পিছনে চিপাতে সেই ডিজিটাল বাবা আছেন যিনি সব সমস্যার সমাধান করবেন, তার কাছে আসবে এই দৃশ্যে। চল যাও বাবার কাছে কইছে দেখো তো কে এসেছে। কেমা কেটে পিছনে সাথে যাই ল দেখি আল্লাহ কি করে বাবা নাকি এই আপনারা কারা কি চান এখানে? আমরা তো এখানে বাবা শুনছি কাছে আসছি না। ডিজিটাল বাবা নাকি থাকে হ্যাঁ, ডিজিটাল বাবা এখানে আছে। ডিজিটাল সমস্যার সমাধান দেয়। এই দাঁড়ান 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 আরে এইভাবে ঢুকছেন কেন? বিয়াদবি হবে তো। বাবা ওখানে ধ্যানে বসে আছে। বাবা কি ধ্যান করতেছে? হ্যাঁ ধ্যান করছে। বাবা দিদি তাল ঝুলে ব্যাপার কি থাকে। আপনাদের কি সমস্যা? মনে করেন যে আছে একটু সমস্যা আছে বাবা লাগে আমরা কোনো সব সমস্যার সমাধান এখানে আছে। বাবা ডিজিটাল বাবা, সব কিছু জানি। সমস্যা তো আমরা বাবার লোকে মনে করেন যে একটু আছে না একটু একটু সমস্যা থাকে না তখন সমস্যা মনে করেন যে গোপন বাবার লোকে সমস্যা? বাবা- আমি খুললে কই তোর দূরে তুই চুপ থাক, বুঝছ না ও প্রেম ভালোবাসা, ও সব সমস্যার সমাধান এখানে আছে, কোনো চিন্তা করার টাকা নেই। নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবার কাছে সব সমস্যার সমাধান আছে। তো আপনার নাম কি? ওর নাম ইয়াও চৌধুরী। সব সমস্যার সমাধান আছে। সব সমস্যার সমাধান আছে। বাবা তো উপর লেভেলে কানেকশন, জিনদের সাথে ফেসবুকে চ্যাটিং হয়, কথাবার্তা আছে জিনদের সাথে ডাইরেক্টলি একেবারে সরাসরি, জিনদের সাথে ফেসবুকে ডাইরেক্টলি একেবারে মানুষ তো মানুষ, ওরই সব জায়গা মতো আইছি, জায়গা মতো আইছি। তাইলে আরে আল্লাহ ফোন দেখে না সমস্যা নাই হাদিসটা জানলা সব দিয়ে দিব হ্যাঁ বাবার সঙ্গে দেখা করতে একটু হাদিয়া লাগে। এমনি দিতে দেব এখনই দিতে হবে। আর আমরা মহল্লা প্লাবান মনে করেন যে না না না, বিয়ে দেবে আপনারা হাদিয়া দিয়ে তারপরে বাবার কাছে যাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে 500 টাকা ফি, 500 টাকা। যা দিছি রাখেন। কত কত? আরে যা দিছি রাখেন মিয়া পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন। হক মাওলা। এই ইয়া বাবা দি দিলা বাবা এটা কোন আলা ডিজিটাল নাম না কার বাবা হক মাওলা। হক হক ওই কোনো কথা হবে না, বাবা যা বলবে তাই। তোমাদের সমস্যা বলো। বাবা আমরা তো একটা সমস্যা রয়েছিলাম ওই যে নতুন কি ছিল ফেসবুক আইছে নকুল দে বলে দেশে বিদেশে কোন করা যায় তা আমরা তো একটা অ্যাকাউন্ট বি খুলছি কিন্তু সমস্যা হইলো কোনো ছেলেরা আমাকে গ্রহণ করতেছে না তাহলে প্রেম বি কেমনে করবো বাবা বহুত সব বাবা চাইছিলাম বাবা জীবনে একখান প্রেম করতাম না বাবা বন্ধু বান্ধব কত বাবা সব বুঝে, বাবা গায়েবের ভেদ জানে। হক মাওলা। সব বুঝে, হক হক। তোমরা ধৈর্য হারায়ো না। এবার মনে কাম হয়েই যাইব। তোমরা ধৈর্য হারায়ো না, এখানে মুশকিল আহসান হয়। এখন তোমাদের কি সমস্যা একজন একজন করে বলো। আমার নাম বাবা ইয়াহু চৌধুরী আমি একটা অ্যাকাউন্ট বি খুলছিলাম এই .com দেখো তো, জি বাবা। ইয়াহুর অ্যাকাউন্টটা দেখো। ইয়াহু। বাবা খুলছি বাবা, প্রোফাইল খুলছি। পাসওয়ার্ড দিস না ইয়াহু পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট। দিলি তুমি এক সপ্তাহ আগে অ্যাকাউন্ট খুলেছ, তোমার কোনো স্ট্যাটাস আপডেট নেই, তোমার কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না, তোমার কোনো এসএমএস আসে না, তোমার কোনো নোটিফিকেশন আসে না,
বাবা সত্য সত্য কইতেছি হক হক এবার কাম হয়ে যাইব। তোমার প্রবলেম বলো। বাবা আমার নাম গুগল মিয়া বাবা। বাবা জীবনে বহুত চোখ একখান প্রেম করবো বাবা, একখান প্রেম তো আল্লাহ জীবনে করতাম না বাবা। টাকা পয়সা কোনো সমস্যা না বাবা, আমার সমস্যার সমাধান করে। এই দেখো তো নাম গুগল মিয়া। গুগলের অ্যাকাউন্টটা দেখো। বাবা প্রোফাইল খুলছি বাবা। হক মাওলা, তোমারও দেখি একই অবস্থা। তোমরা দুজন একই সাথে অ্যাকাউন্ট খুলেছো, তোমারও কোনো স্ট্যাটাস আপডেট নেই। ঠিক বলছেন বাবা, বাবা ঠিক বলছেন বাবা। কেমনে বুঝলেন বাবা? কোনো সমস্যা হক নেই, হক বাবা সব জানি, বলছি না আগেই। তোমরা সঠিক জায়গায় কথা কম। এসেছো। তোমাদেরকে আমি দুইটা জিনিস দেব, এই দুইটা জিনিস তোমরা নিয়ে যাবে এবং এই দুইটা নাম্বারে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। বাবা যা বলে তাই হয়, ভালো করে মানবা। তবে সাবধান, কাউকে এই জিনিস দেখাবে না। যদি দেখাও তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাবা হক মাওলা। হক হক যাও না বাবা কেউ ধ্যান যাবো না বাবা না। সালাম আলাইকুম বাবা। আলাইকুম আলাইকুম। যাই হোক, গুগল এবং ইয়াহু বাবার কাছ থেকে দুটো নাম পেয়েছে। সেই দুটো নামে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিল এবং অ্যাকসেপ্টেন্টও পেল। অনেকদিন তারা চ্যাট করতেছে, বন্ধুত্ব থেকে একটু একটু প্রেম। দেখা যাক এরপর কি হয়। রিকোয়েস্ট পাঠালাম, সিঁড়ির লগে লগে গ্রহণ করে ফেলেন। কত অভিজ্ঞতা ঠিক আছে চ্যাটে গেলাম সিঁড়ির লগে। হাই অপেরা বেগম। কেমন আছো? ভালো আছো? ভালো আছি আমি। আপনি কেমন আছেন? আমি কি ভালো আছি। তোমার লোকে তো অনেকদিন ধরে চ্যাট হইতেছে, কত হবি হইতেছে। এখন মনে করি দুই দিন আইছিল না, যা সাক্ষাৎ করি, অনেকদিন তো হয়ে গেল। আমিও তাই ভাবছি। তাহলে লো আমরা এই দুদিন দেখা করে ফেলাই। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমার কোনো সমস্যা নেই। ওকে, তাইলে তুমি কও কোন জায়গায় দেখা করুম। না আপনি বলেন। না তুমি কও, তুমি যে জায়গায় কইবে আমি শুনিয়ে যাবো, কোনো সমস্যা নাই। আমি তো মেরিহামসে থাকি, আমার জন্য নিদালে যেতে সত্যি সুবিধা হয়। নিদালে লেগে কথা বলতেছ? ঠিক আছে, নিদালে লেগে আমু। নিদালে লেগে কোন জায়গায় আমু? নিদালে লেগে চাইনা ব্রিজ আছে না, ওখানে আসবেন। আচ্ছা ঠিক আছে, যান। তুমি কইছো আমি হন এই আয় করুম। কয়টার সময়? বিকেল 3টায়। ওকে, আমি বিকেল 3টা বাজে ঠিক নির্জালা লেগে মনে করছে চাইনা ব্রিজ ওখানে খাড়াই থাকুন, তুমি আয় করে কইলাম। ঠিক আছে, আমি চলে আসবো, আপনি ঠিকঠাক মতো চলে আসেন কিন্তু। ওকে যান, বাই। যাই হোক, গুগল মিয়া চ্যাট করলো, ইয়াহু মিয়া। এই পর্যায়ে আমরা দেখব গুগল মিয়া কিভাবে চ্যাট করে। প্রেম হয়ে গেল আমার। প্রেম আমি এত মতো আগেই জানতাম না। টাকা পয়সা সব শেষ করে দিতাম না। হাই জান, কি করো? আমি বাসায় বসে আছি, টিভি দেখছি। টিভি দেখছো? কি মুভি দেখো? আমি কার্টুন দেখি।
অনেকদিন ধরে দেখা নাই, খালি প্রেমই করে। আচ্ছা যা, খেয়েছো? আমি খাইছি। কি দিয়ে খেয়েছো? পুঁটি মাছ। ওদের বাসায় কি আর মাছ আনে না নাকি? তোমার আমার বাসায় নাই? একটু বেরিয়ে বাইরে গেছে, সারাদিন কি বাইরে থাকেনি? আচ্ছা যান, অনেকদিন তো হয়ে গেল, দেখা সাক্ষাৎ করা দরকার না? দেখা করবে? যান, আর ভালো লাগতেছে না এইভাবে কতদিন আর, চলো অনেকদিন হলো, এবার দেখা করি। কোথায় হলে ভালো হয় তুমি বলো? আমি তো বলছি ইউনিভার্সিটিতে হলে ভালো হয়। ইউনিভার্সিটিতে আসো। না না, ইউনিভার্সিটিতে তোমার সমস্যা। ওকে ওকে, তাহলে কোথায় দেখা করবো? নিতলা লেকে আসো। নিতলা? কেন নিতলা লেক কেন? আমার বাড়ি মারিয়াম। টাইম কটার সময় আসবো? 3 PM? ওকে, চায়না ব্রিজ 3 PM, নিতলা লেক। ও বন্ধু, তুমি শুনতে কি পাও এই গান? চাইনিজ ব্রিজে কি করে ঈদের দিন বিকালবেলা? আরে ইয়া চৌধুরী, তুই? আমারও তো একই কথা। তুই দিয়ে কি করতেছ? আরে আমার না, তার বিকালবেলা ঠান্ডা বাতাসে ঘুরতে খুব ভালো লাগে। ক্লাউডি না, ক্লাউডি, ক্লাউডি আমি খুব ভালো লাগে। আমি বাইরে ঘুরি বিকালবেলা। ক্লাউডি বাইরে ঘুরো, চলে গেছি বিকালবেলা, নিজেরা লেগে বসে 3টা বাজে। তুই ঈদের দিন বিকালবেলা তুই এনে কি করস? আমিও মনে করছি আইছি, ওই যে মনে কর পরীক্ষা দিতে হলে এক্সাম আছে, পড়ালা করতে দিলাম, মাথা মতো জ্যাম জমে জায়গা, ভাবলাম একটু লেগে পার থেকে ঘুরে যাই। ঈদের দিন তোর পরীক্ষা না, তুই এনে 3টা বাজে আমি ঘুরতি না, আমার কষ্ট তুই বুঝাস। ছোটবেলায় কি দাম তোরা কি মিশে কথা বলেছি? কি তুমি ঈদের দিন তো তুই তো এরকম না, তুই না আমার কথাই না, তুই আমি আছি, হালা আমি আছি, হ্যাঁ ভাইছি। আমার তো বুঝিস না, আমার তো আকাশ বাতাস, তোর বাইরে যে বাতাসটা খুব ভালো লাগে। আকাশ বাতাস দেখলে কিছু না, তুই সত্য করে রাখো, কাহিনী দেখি। সত্য করে রাখো মানে তুই কে লাগে সেটা কো? কোনা সত্য করে আমি বুঝতেছি, কোনো কোনো কাহিনী বাহিনী আছে কোনা। আচ্ছা, তুমি তো আমার ছোটবেলার বন্ধু, তোকে করি। আমার তো জব করতে মনে গেছে, বুঝছো কি? মাইয়া তো একখান চাল দিলাম, বুঝছো? আচ্ছা ওটা সপ্তাহে আচ্ছা বুঝে গেছো, কঠিন প্রেম হয়ে গেছে আমার মাইয়া, এখন তোর মনে করে আই বুঝছো? আচ্ছা ওটা বুঝতে আমার তো এই যে তোর কি কাহিনী কি তুই কি কে? ওই যে মনিটর চৌধুরী ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল মনে আছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে তোর প্রেম হয়ে গেছে। আচ্ছা আমারও প্রেম হয়েছে না, ওই ছিড়ে তো এনে আমার গায়ে বেরোচ্ছে। হ্যাঁ বেরোচ্ছে, চল তুই চলে প্রেম করবো আজকে দুজন, বাসায় যাবো না, ওই কোনে হবি। আচ্ছা আচ্ছা কি দাদা তোরটা হয় না, আমারটাই না কে কি আচ্ছা জেনে গেলাম। আচ্ছা কত সমস্যা কি? একই জায়গায় দুই বন্ধু একই জায়গায় এলো। আচ্ছা তোর নাম কি ছিল? আমার গার্লফ্রেন্ডের নাম তো ছিল অপেরা বেগম। তোর গার্লফ্রেন্ডের নাম কি? আরে আমার গার্লফ্রেন্ডের নাম অপেরা বেগম। কি গো? আরে তুই কিন্তু কইছ যে তোর চাইনা বিজনেস করছে, তোর নিতলা লেখা কি করছে? ও আমার তো হেনে লিয়া দিতাম, হেনে বলি দাও তোমরা কালে। এটা কিন্তু কবি না, মাইয়া বাড়ি
চর্চস ইয়া চৌধুরী ওই ছিরি আমাকে দুইজনে কিবা হালাই দিছে কি কস ঠিকই কইছস বুঝতাম ছিরি না হন মনে আছে ওই যে বাবা আমরা যে ইটা দিছে কিবা কিন্তু বাবা ছিল হালা লগে যা হচ্ছিলাম কইস্তা হালাই এখন একটা মেয়ে নাম দিছিল না ও একটা মেয়ে নাম দিছিল চর্চস ঠিক চর্চস ওই হালাই কাম করছে হালার কি চলে আমি 20,000 টাকা আমার বাপের বুঝিনে খেত বিক্রি করে লাইছি কি করব এই দেখো ওই হালাই তো আমাকে পুরো পদে নাও দিছে হালার আজকা পিজাইয়া তোর কাবাব বানায় তোর ভিতরে রেখে কাবাবের বড়ি দিয়ে মাছ বড়শির মধ্যে লাগাই কাবাবে ওর তো তুই কাবাবে বসে পুরি মাছ গোলটা আগে যাই রুটি চালা নিব মাগা চল আজকে বাবার একদিন কি আমার 10-12 দিন ওই হালাই মেয়ে কথা তাই তো তুই আজকে চল চল বিকালে চল 5টা বিক্রি মনে কর চল আজকে বাবার ধরু আজকে শেষ দৃশ্য ইয়াহু চৌধুরী এবং গুগল মিয়া দুজনেই ভীষণ ক্ষেপে আছে বাবার উপর। বাবা দুজনকে একই নাম দিয়েছেন অপেরা বেগম। একটা ফেক আইডি থেকে দীর্ঘদিন ধরে বাবা তার ব্যবসা চালিয়ে আসছেন, ফেক আইডি দিয়ে মানুষকে প্রতারিত করছে। দেখা যাক এবার কি হয়। তো ওই হালারে বাকি বুটি চালান দিয়ে এমন করে বাইক দিয়া কর করা বানা নিতে লাগে ফেলাইবো মায়ের হালার কুলায় ওই হালায় হাউ একটা মায়ের দিয়ে আমগো পুরো মনে করছে নিতারা লেগে পারালি হয়েছে গা আরে তুই কস আমার তো সর্বনাশ করে দিবি বজ্জা মাথায় ধুয়ে গেছে বাটা আরে আমি তো ঘরে মুখ থেকে পাতলা পাতলা ওই বুড়ি তাতে তো জানা না পছন্দের শেষ হয়ে গেছে কথা নাই কোনো কথা নাই চল ওই হালারে চালান ধরব চল চল বাবা এগুলো দিয়ে আমি শুনে আসছি মাথা খারাপ তো আমি যাই বাবা আপনি পালা না দিয়ে ধন্যবাদ, অসাধারণ।